কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা ছড়ি ছিল। তো এক ছড়িতে কয়টা করে কলা আছে সেটা আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই ছড়ির মধ্যে 15টি কলা আছে আর একটা কলা যমজ। তো একটা কলা যমজ দিয়েই 15টি কলা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, অনেকগুলো কলা গাছ আমি লাগিয়েছিলাম এর আগে। তো অনেক কলাই আমি খেয়েছি। তো দেখতে পাচ্ছেন যে কলার কিছু কিছু কলা গাছের যে গোড়ায় কিছু কিছু কড়ি নিয়েছে, এই যে নতুন কড়ি নিয়েছে কলা। আসলে এই কলা গাছ থেকে কিন্তু আমি অনেক কলা খেয়েছি। আর আমার তেমন জায়গা নেই। আবার দেখুন যে আমি একটা ওল গাছ লাগিয়েছিলাম। তো ওল গাছটা অনেক দিন পর হয়েছে, অনেক দিন লেগেছে ওল গাছটা হইতে। তারপরে এখানে সুপারি গাছ, সাইড দিয়ে সুপারি গাছ লাগিয়ে দিয়েছি, সুপারি গাছগুলো হয়েছে। আবার লেবু গাছের মধ্যেই একটা ওল গাছ লাগিয়েছিলাম, সেই ওল গাছটাও হয়েছে। ওল গাছটা অনেক বড়ই হয়ে গেছে। তবে ওল গাছটা অনেক দিন আগে লাগিয়েছিলাম, কিন্তু সেই হিসাবে ওল গাছটা হয়নি ভালো। তো আমার এতটা জায়গা নাই কলা গাছের বাগান করার মতো। যদি জায়গা থাকতো তাহলে আমি বিশাল করে কলা বাগান করতাম। কারণ কলা বাগানে যে এত পরিমাণ লাভজনক এটা একটা লাভজনক ব্যবসা, তা যারা করেছেন বা যারা করবেন ভাবছেন তারা অলরেডি করে ফেলেন। কেননা একটা কলা গাছ আমি লাগিয়েছিলাম, একটা থেকে আস্তে আস্তে আমি অনেকগুলো কলা খেয়েছি এক গাছ থেকে। তো এখানে লেবু গাছটা ছোট্ট একটা লেবু গাছ লাগিয়েছিলাম, এটা অনেক বড় লেবু গাছ হয়ে গেছে। আর এই গাছ থেকে কিন্তু অনেক লেবু আসছিল, প্রচুর প্রচুর লেবু আসছিল এবার এই গাছে। আর এখানে আসলে এই যে কলা গাছের আমার যে ঝাড়টা দেখছেন, এই যে কয়েকদিনের যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে আমার একটা কলার কান সহ গাছ ভেঙে পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কলা, এই যে ভিউয়ার্স। তো কলাটা অনেক পোক্তই হয়ে গেছে। তো আব্বা কলা গাছের কানটা কেটে দিল। কেটে দেওয়ার পরে কাটতেছে, দেখতে পাচ্ছেন যে এখানে কানটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর কলাগুলো বেশি বড়ও হয়নি, বেশি ছোট হয়নি, মাঝারি সাইজের। তো এখানে এর মাঝখান দিয়ে এই কলা গাছের সাইড দিয়ে আমি আবার সুপারি গাছ লাগাইছি। আর দেখতে পাচ্ছেন যে কলা গাছগুলো একটা একটা করে আসলে এখানে কলা গাছ সবসময় ফাঁকা ফাঁকা রাখতে হয়। 1 থেকে 2টা যখন কলা গাছ রাখবেন তখন আপনার কলার কানটাও অনেক বড় হবে এবং কলা গাছটাও অনেকটা আলো বাতাস পাবে। আর যখন ঘিজিমিজি হবে তার মানে হচ্ছে এই যে দেখুন যে এইটা হলো আমার কলা গাছের কান, এই এত বড় হয়েছে। তো কান কেটে দিছে, তো ভাইয়া কানটা কেটে দিছে, ভাইয়া নিয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখব যে এই কানে কতগুলো কলা আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা কান কত টাকা আসলে বিক্রি করা যায়। যদি কলাগুলো একটু বড় সাইজের হতো তাহলে দামটা একটু বেশি হতো। তারপরেও সর্বনিম্ন একটা কান যদি 150-200 পিস বা কলা হয় বা একটু বড় সাইজের হয় তাহলে 5 থেকে 600 টাকা। আর যদি কলাটা একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু এটা কিন্তু আরও বেশি বিক্রি হবে। তাহলে মনে করেন যে আপনি 600 গাছ লাগিয়েছেন, 500 করে বিক্রি করলে প্রায় 3 লাখ টাকা। তো কলা গাছ হইতে বেশি দিন কিন্তু সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন এই যে কলা। তো এই কলার কানটা আমি এখন কাটতেছি, কেটে কেটে যে কলার ছড়িগুলো মানে আলাদা, কলার যে আলাদা যে পুরা কান থেকে কেটে ছোট ছোট আলাদা ছোট ছোট করে কান করবো। তো ছোট ছোট করে কান কেটে দেখুন, কান কেটে
যে দেখুন যে এখানে 9টা কাইন হয়েছে। তো প্রত্যেকটা কাইনেই প্রায় 14 থেকে 15 পিস করে আছে। তো এই কাইনটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হলো 15। এই যে যমজ কলা যেটা দেখতেছেন, এই যমজ কলা দিয়ে 15টা। তো এখানে 9টা কাইন আছে। তো 14 থেকে 15টা করে যদি হয় 9টা কানে, তাহলে এখন হিসাব করেন যে কতগুলো আসলে কলা হবে। তো বুঝতেই পারছেন সবগুলো কাইনে কিন্তু আবার 14টা নাই, কোনোটায় 15টা আছে, কোনোটা 13টা আছে। তো অ্যাভারেজ এরম করে যদি আপনি হিসাব করেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে 9টা কাইন আছে। তো 9টা কান যদি আপনি 13টা করে হিসাব করেন, তাহলে 117টা, 17 পিস কলা হবে। তো সেই ক্ষেত্রে 450 থেকে 500 টাকার মধ্যে আপনি বিক্রি করতে পারবেন কানটা। তো যদি একটু বড় সাইজের কানটা হয়, তাহলে দামটা একটু বেশি হবে। আপনারা তাহলে বুঝতেই পারছেন কলায় কতটা লাভজনক। কলা চাষে অনেক বেশি লাভজনক কলা চাষ করলে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং কে কোথায় থেকে দেখছেন একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের প্রতি আমার শুভকামনা রইল, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।